This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আবারও এই মুহূর্তে আমাদের নজর শাহজাহানে, কারণ কিছুক্ষণ আগেই আপনাদেরকে জানাচ্ছিলাম যে আজ বিকেল 4:15 মধ্যে 4:15 মধ্যে সিআইডির কাছ থেকে সিবিআই এর কাছে হস্তান্তর করতে হবে শেখ শাহজাহানকে। যখন এই খবরের দিকে আমাদের নজর ছিল তখন আরও একটা আপডেট, ইডির উপর হামলায় এফআইআর দায়ের সিবিআই এর। 3টি এফআইআর দায়ের সিবিআই এর। ইডি আধিকারিকদের উপর হামলায় 2টি এফআইআর। আরো বিস্তারিত জানবো, সুজয় পাল আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সুজয়। একেবারে মঞ্জিরা, গতকাল কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেই কিন্তু আমরা দেখলাম আজকে সিবিআইয়ের তরফ থেকে 3টি পৃথক এফআইআর করা হলো। প্রথম এফআইআরটি করা হয়েছে কিন্তু মূলত সুমোটো কেস, অর্থাৎ পুলিশের তরফ থেকে গত 5ই জানুয়ারি ইডি অফিসারদের উপর হামলার যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার স্বতঃপ্রণীত হয়ে জেলা পুলিশ যে মামলা করেছিল সেই মামলার উপর ভিত্তি করে সিবিআই একটি মামলা করেছে, পৃথক মামলা। দ্বিতীয়টি ওই গত 5ই জানুয়ারি ইডির তরফ থেকে ডেপুটি ডাইরেক্টর যে অভিযোগটি করেছিলেন তদন্তকারীদের উপর হামলা করেছিল শাহজাহান এবং তার বাহিনী, সেই ঘটনার ক্ষেত্রে আমরা দেখলাম সিবিআই পৃথক একটি মামলা করলো এবং ওই একই দিনে ওই রাতে একটু পরিষ্কার করো যে এই যে হস্তান্তর করতেই হবে, এটা তো আর কিছুক্ষণের মধ্যে করতেই হবে, তাহলে এই এফআইআর এর প্রয়োজনটা কোথায় ছিল? ছবি 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 নেমে আসো। আমি মঞ্জিরা ছবিটা সরাসরি দেখাবো যে এই মুহূর্তে কিন্তু সিবিআই এর টিম এসে পৌঁছলো ভবানী ভবনে। সেই ছবিটা সরাসরি দেখাচ্ছি যে সিবিআই দুর্নীতি দমন শাখা অ্যান্টি করাপশন ব্রাঞ্চ থেকে যে টিম বেরিয়েছিল সেই টিম এই মুহূর্তে সিবিআই ভবানী ভবনে এসে পৌঁছলো এবং সিবিআই অ্যান্টি করাপশন ব্রাঞ্চের যাদের কাছে এই মামলার অর্থাৎ শাহজাহান মামলার তদন্তভার তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট, সেই মামলার সঙ্গে যুক্ত যে তদন্তকারী টিম এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সিআরপিএফ জওয়ানদের নিয়ে আসা হয়েছে। গতকালও একই ছবি দেখা গিয়েছিল এই ভবানী ভবনে, কিন্তু গতকাল এই অভিযুক্ত শাহজাহান শেখকে সিআইডির তরফ থেকে সিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়নি, বরং তারা দাবি করেছিল যে যেহেতু সুপ্রিম কোর্টে তারা আবেদন করেছে, তার শুনানি বাকি রয়েছে, সুতরাং সেই কারণে এই পরিস্থিতিতে আইনি জটিলতার কারণে হস্তান্তর করা যাবে না। কিন্তু আজকে প্রথমত সুপ্রিম কোর্টে দেখা গেল যে সুপ্রিম কোর্টে থেকে যে মামলাটি করা হয়েছিল সেটা সেই জায়গায় রাজ্য কার্যত ধাক্কা খেয়েছে। একই সঙ্গে আমরা দেখলাম কিছু সময় আগে দেখো 4:15 মধ্যে হস্তান্তর কমপ্লিট করতেই হবে, আদালতের নির্দেশ। এখন বাজে 3:45। এর মধ্যেই তুমি যে ছবি দেখাচ্ছ সিবিআই এর যারা এই মুহূর্তে আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন, অর্থাৎ তৎপরতা তুঙ্গে। ভবানী ভবনের এই মুহূর্তের ছবিটা আরো একবার সুজয় যদি বলো। মঞ্জিরা, ছবিটা সরাসরি আমার সহকর্মী চাঁদ মিয়ার মাধ্যমে দেখাবো যে একদম ভবানী ভবনে ঢোকার যে মূল প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বারের দুদিকে দেখতে পাচ্ছ সিআরপিএফ জওয়ান মোতায়েন করা হয়ে গিয়েছে এবং একই সঙ্গে কিছু সময় আগেই এর আগের ছবিটা যখন দেখাচ্ছিলাম সিবিআইয়ের যারা টিম মূলত অ্যান্টি করাপশন ব্রাঞ্চ বা দুর্নীতি দমন শাখা থেকে যে সমস্ত অফিসাররা এসেছেন তাদের মধ্যে একজন ডিএসপি সুজয় সঙ্গে থাকা সিজার আমাদের সঙ্গে রয়েছে নিজাম প্যালেস থেকে, মানে যেখানে শেখ শাহজাহানকে নিয়ে আসা হতে পারে আর কি, যেমনটা জানা যাচ্ছে। সিজার আমাদের সঙ্গে রয়েছেন। সিজার, তুমি বলছিলে যে বিশাল পরিমাণে একটা ফোর্স বেরিয়েছে, মানে এটা বোধহয় হওয়ারই ছিল। একদমই, গতকালও আমরা দেখেছি যে বিশাল পরিমাণ ফোর্স অর্থাৎ শেখ শাহজাহানকে নিয়ে আসার ক্ষেত্রে যাতে কোনো ধরনের সমস্যা তৈরি না হয় এবং এর আগের অভিজ্ঞতা থেকে, অর্থাৎ এর আগে সরবেরিয়াতে যখন ইডি রেড করতে গেছিল সেই সময়ের অভিজ্ঞতাকে মাথায় রেখে পর্যাপ্ত পরিমাণ বাহিনী নিয়ে কিন্তু সিবিআই আধিকারিকরা, অ্যান্টি করাপশন ব্রাঞ্চের আধিকারিকরা তারা গিয়েছেন ভবানী ভবনে এবং সেখান থেকে তাকে এই নিজাম প্যালেসে অ্যান্টি করাপশন ব্রাঞ্চের যে অফিস দপ্তর রয়েছে সেখানেই নিয়ে আসা হবে। কারণ খুব তাৎপর্যপূর্ণভাবে খুন বা খুনের চেষ্টা বা এই ধরনের ঘটনার তদন্তে কিন্তু খুব একটা অ্যান্টি করাপশন ব্রাঞ্চকে দেখা যায় না, সাধারণত স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ করে থাকে সিবিআই, কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে অ্যান্টি করাপশন ব্রাঞ্চই তারা তদন্তের দায়িত্ব নিচ্ছে এবং নিজাম প্যালেস যে শাহজাহানের পরবর্তী ঠিকানা সেটা কিন্তু মোটামুটি নিশ্চিত। তার মানে এটাও তো একটা ইঙ্গিত, দুই আদালত অ্যান্টি করাপশন ব্রাঞ্চ তদন্তের দায়িত্ব নিচ্ছে, এটাই বা কেন? দেখো, যেহেতু এর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট পিএমএলএতে তার বিরুদ্ধে মামলা করেছে ইতিমধ্যে, রেশন দুর্নীতি ছাড়াও আরেকটি মামলা রয়েছে, অর্থাৎ দুর্নীতির যে বিষয়টা সেখানে কিন্তু রয়েছে। তার পাশাপাশি ভবিষ্যতে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ নতুন কোনো মামলা করতে পারে সেই ইঙ্গিত কোথাও সেই জায়গা থেকে, যে তাকে হেফাজতে নেওয়ার পরে যদি নতুন তথ্য উঠে আসে, ইডির আক্রান্ত হওয়ার মামলায় তাকে হেফাজতে নেওয়ার পর যদি নতুন কোনো তথ্য উঠে আসে সেক্ষেত্রে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ নতুন করে মামলা করতে পারে বা নতুন কোনো তদন্ত তারা শুরু করতে পারে এবং সেই জায়গা থেকেই মনে করা হচ্ছে যে অ্যান্টি করাপশন ব্রাঞ্চকে এই তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে, স্পেশাল ক্রাইম ব্রাঞ্চকে না দিয়ে।
মানে এক কথায় বলতে গেলে সেন্ট্রাল এজেন্সির নাক পাশে পড়তে চলেছে শেখ শাহজাহান, তাই তো? একদমই। এবং 3টে এফআইআর তোমাকে এর আগেও বলেছিলাম যে কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই ইতিমধ্যেই গতকাল অর্থাৎ 5 তারিখ রাতেই 3টি এফআইআর ড্র করেছে তারা। 3টি এফআইআর হচ্ছে, মধ্যে 2টি হচ্ছে ন্যাজার থানা, একটা হচ্ছে ন্যাজার থানার পুলিশ আধিকারিকের করা শতপ্রণোদিত মামলা, তার ভিত্তিতে একটি এফআইআর। অন্যটি হচ্ছে গৌরব বাড়িল, যিনি ইডি ডেপুটি ডিরেক্টর, তার অভিযোগের ভিত্তিতে। আরেকটি হচ্ছে শঙ্কর আড্ড, অর্থাৎ ধারাগুলোর দিকে নজর থাকবে আমাদের, কোন কোন ধারা দেওয়া হয়েছে সেদিকে নজর থাকবে আমাদের। ফিরছে একটা ব্রেকের পর।